ভূত টিউব ওয়েলকাম ব্যাক টু ভয়ের জগৎ। ওয়েলকাম ব্যাক টু ভয়ের জগৎ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকার দলে। কী কোথা থেকে ঘটনা শুনছো কমেন্ট করে জানাতে ভুলবে না। আর একটা কথা, আজকের যে ঘটনা সেটা আমার এই এত দিনের যে ভূত টিউব চ্যানেলটা, এত মাসের, এরকম ঘটনা আজ পর্যন্ত আমি কোনোদিনই পাইনি। ঘটনাটা আমার একটুখানির জন্য মিথ্যে লেগেছিল, কিন্তু আমাকে যে ঘটনাটা পাঠিয়েছে সে কিন্তু এই ঘটনার কিন্তু প্রমাণ দিয়েছে। যারা চাও তোমরা আমাকে ঘটনা পাঠাতে, তারা আমাকে ঘটনা তোমরা আমার মেল আইডি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই ভিডিও ডিসক্রিপশানে আছে, সেখান থেকে নিয়ে আমাকে পাঠিয়ে দাও ঘটনা। তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে ঘটনা পাঠাতে গেলে দুটো ওয়েতে পাঠাতে পারবে, একটা হলো ভয়েস SMS দিয়ে, আর একটা লিখে পাঠিয়ে দিতে পারবে। বেশিরভাগ সবাই লিখেই পাঠাচ্ছে, এবার তোমাদের ইচ্ছা তোমরা কী করে ঘটনা দেবে। আমাদের ভূত টিউব কোনো রকম অন্ধবিশ্বাস কিংবা কুসংস্কার সমর্থন করে না। ঘটনাকে বিশ্বাস করতেই হবে এরকম কোনো বাধ্যতা নেই। ঘটনা বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ একান্ত নিজের ব্যাপার। আজকে কথা না বাড়িয়ে চলে যাব আজকের ঘটনায়। আজকের ঘটনাটা আমাকে পাঠিয়েছে তন্ময় বেড়া, বীরভূম ডিস্ট্রিক্ট থেকে। ঠিক যেমন করে লেখা আছে তেমন করে পড়তে শুরু করলাম। তন্ময়ের জীবনে ঘটে যায় ঘটনাটা। হ্যালো শুভাশিস দা, তুমি কেমন আছো? আশা করি তুমি ভালো আছো। আমি এই ভূত টিউবের 3 দিন সাবস্ক্রাইব করেছি চ্যানেলটাকে। কয়েকটা ঘটনা শুনলাম এবং ডিসিশন নিলাম আমার জীবনে ঘটে যাওয়া এক ঘটনা আমি এই চ্যানেলে তোমাকে পাঠাবো। তুমি ভূত টিউবের শ্রোতাদেরকে পড়ে শোনাবে। ঘটনাটা গত বছরেরই এক ঘটনা, বেশি দিন হয়নি। আমার জীবনের এটা প্রথম এক ঘটনা। আমি এটাই চাই, আর জীবনে কোনো ঘটনা না ঘটুক। এই ধরনের বা অন্য ধরনের কোনো ঘটনাই আমি ঘটাতে চাই না। এই ঘটনাই আমার জীবনে এতটাই ভয় লেগেছে যে আমি আজকে লিখতে গিয়ে আমার এখনও খুব ভয় লাগছে। আমি গ্র্যাজুয়েশন পর্যন্ত পড়াশোনা করেছি। গ্র্যাজুয়েশন পড়ে আমি একটা ছোট্ট কোম্পানিতে কাজ করি। সেই দিন ছিল মঙ্গলবার। আমি কোম্পানি কাজ করে, আমি চাকরি করে বাড়ি ফেরার পথে ঘটনাটা ঘটে। বলে রাখা ভালো, আমি ঠাকুর, ভূত, প্রেত এই সব কিছুই আমি কিন্তু বিশ্বাস করতাম না। খুবই অদ্ভুত এক জিনিস যে এখনকার যুগের ছেলে ভূত প্রেত ঠিক আছে নাই বিশ্বাস হোক, ঠাকুর দেবতা এই জিনিসগুলোকে অবিশ্বাস করা, এই জিনিসগুলোকে না মানা, তো এগুলো খুব অদ্ভুত এক জিনিস। আমার বাবা মা তো এই নিয়ে খুবই বকাঝকা করতো। পাড়ায় কোনো পুজো টুজো হলে যেতাম, ওই মানে না যাওয়ার ইচ্ছা আর কি। এই ঘটনাটা হওয়ার পর থেকে আমার সব কিছুতেই আজ বিশ্বাস। সেই দিন ছিল মঙ্গলবার। আমি কাজ করে বাড়ি ফিরছি, মানে বাড়ি ফিরতে একটু রাত হয়ে গেছে। বলে রাখা ভালো, আমার বাড়ি ফেরার পথে 3টে রাস্তা পড়ে। একটা হলো শর্টকাট, যেটা দিয়ে মানে জঙ্গলের পথ দিয়ে যাওয়া যায়। ওই পথ দিয়ে মানে যায় না কেউ। আসলে সকালবেলা ওই পথে আর কি মানুষেরা আর কি পায়খানা টায়খানা করতে যায় সকালবেলা, এই ভোরবেলা, যাদের বাড়িতে বাথরুম টাথরুম নেই আর কি। আর সেকেন্ড পথটা হচ্ছে সোজা পথ, অনেকটাই দূর হবে। আর আমার যেহেতু সাইকেল বা কোনো গাড়ি নেই, আমি একদম বাসে করেই আসি। আর তৃতীয় পথে আমি আজ পর্যন্ত কোনো দিনই ওই পথ দিয়ে আমি যাই না। ওই পথ দিয়ে আমি যাই না, ওই পথটা ভালো না। ওই পথটা মানে একটা শ্মশানের পাশ দিয়ে যায় আর কি, মানে শ্মশানের পাশ দিয়ে ওই পথটা আর কি। তো ওই পথটা সব থেকে কাছে। তো ওই পথে আর কি সন্ধেবেলার পর থেকে কেউই যায় না, যেহেতু শ্মশান তো এই জন্য কেউই যায় না। আর আমাদের হচ্ছে গ্রাম এরিয়া, এইদিকে মানে হয় না যে কেউ মারা গেলে ওই শ্মশানে যদি কেউ পড়ে, ওই তারপর থেকে ওই শ্মশানের পাশ দিয়ে ওই সময় সন্ধ্যের পর থেকে কেউ যাবেই না। অন্য পথ দিয়ে যাবে, কিন্তু ওই পথ দিয়ে কেউ যাবে না। আমি এই সবকে যেহেতু বিশ্বাস করতাম না, সেই দিন আমি ওই শ্মশানের পথ দিয়েই যাব ঠিক করলাম। মানে একটা অদ্ভুত এক জিনিস, কোনো দিনই কিন্তু যায়নি, আর কোনো দিনই এত লেট হয়নি। আমাকে বাড়ি তাড়াতাড়ি পৌঁছাতে হবে, এর কারণ হচ্ছে আমার খুবই বাড়িতে একটা আর্জেন্ট কাজ ছিল, যেটা আমি বাড়িতে গিয়ে করতে পারবো। অফিসের আমার মানে সিও, মানে আমার হেড আর কি বলেছিলেন যে তুমি বাড়িতে গিয়ে তোমার ফোন থেকে একটা ফাইল পাঠিয়ে দিতে। তো এই জন্যে আমি তাড়াতাড়ি করে যাচ্ছিলাম। তো সেই পথ দিয়ে যাওয়ার পথে ঘটনাটা ঘটলো কি, যে আমি যখন হাঁটতে হাঁটতে কী হয়, আমি হোঁচট খেয়ে মানে মুখ থুবড়ে পড়ে যাবো এইরকম অবস্থা। হঠাৎ সামনে অথচ কোনো ইট নেই, কিছু নেই,
হঠাৎ আমার পায়ে একটা কিছু ঠেকে আর আমি হোঁচট খেয়ে পড়ে যাবো অবস্থা, মানে পুরো নুয়ে পড়েছি। অ্যান্ড আমি সাডেনলি তখনই আমি পিছন ঘুরে দেখি যে একটা আমার থেকে অনেক লম্বা একটা কালো অবয়ব। আমি তো এটা দেখে বীভৎস পরিমাণে ভয় পেয়ে যাই। একটা লম্বা একটা কালো চিকন খুবই রোগা এরকম একটা সরু হাত পাতার এরকম করে মানুষের ফিগার হয় না। তো এই জিনিসটা দেখার পর খুব ভয় পেয়ে যাই। অনেকের মুখে নাকি শুনেছি যে কোনো কিছু পিছনে বাধা পড়লে বা আওয়াজ পেলে পিছন ঘুরে তাকাতে নেই। এই কথাটা মাথায় আসতেই আমি দৌড়াতে শুরু করি। দৌড়াতে আমি দাঁড়িয়ে পড়ি শ্মশানের কাছে এসেছে। সেখানে দেখতে পাই আমার সামনে একটা কুকুর আছে দাঁড়িয়ে। কুকুরটা সাদা কালারের, এটুকু বুঝতে পারছিলাম মোবাইলের আলোতে। যখন আমি কুকুরটাকে দেখতে পাই মনে একটু সাহস আসে। কুকুরটা দেখি আমার সাথেই যাচ্ছে। যখন কুকুরটাকে আমি দেখতে পেলাম আমাদের একটা অনুভূতি, একটা অন্যরকম একটা শক্তি এসে গেল। কেন জানি না, আমার আর কোনো ভয় লাগছে না। পিছনে যে কিছু আওয়াজ আসছিল, কারো কান্না চেঁচামেচি, ওই সব আওয়াজও দেখি বন্ধ হয়ে গেছে। কুকুরটার গা থেকে যেন একটা খুব সুগন্ধ ছাড়ছে। আমি আজ পর্যন্ত কুকুরটাকে আমি দেখিনি। আমাদের যদি পাড়ার কুকুর হয়, আমি কোনোদিনও দেখিনি। ধবধবে সাদা এক কুকুর আমাদের পাড়ায় কোথাও নেই। তো যাই হোক, কুকুরটা আমি যতক্ষণ বাড়ি গেলাম কুকুরটা আমার সাথেই ছিল। আমাকে বাড়িতে আমি ঢুকলাম, তারপরে কুকুরটা চলে গেল। এই ছিল ঘটনা। তারপর থেকে আমি ওই রাস্তা দিয়ে আর কোনোদিনও যাই না, আর কুকুরটাকে আর কোনোদিনও দেখতে পাই না। ওই যে বলে না, খারাপের পিছনে ভালোটা আছে, হয়তো কুকুরটাই হয়তো আমার কোনো গুড সাইড, কোনো ভগবান আমাকে হয়তো রক্ষা করেছেন। এই থেকে আমি সব বিশ্বাস করি। পুজো টুজো হলেও আমি যাই, ঠাকুরকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি। তোমাদের যদি ঘটনাটা ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাও তোমাদের ঘটনাটা কতটা ভালো লেগেছে ভয় লেগেছে।